বন্ধুরা, ৩ দিন পরেও শোকের ছায়া থেকে বেরোতে পারেনি চেন্নাইয়ের ভক্তরা। আর বেরোবেই বা কি করে বলুন? অনেক বড় ঝটকা খেয়েছে চেন্নাইয়ের ভক্তরা। একে তো চেন্নাই ব্যাঙ্গালোরের সাথে জিততে পারেনি, তার উপরে আবার প্লে অফেও পৌঁছতে পারেনি। আর এর পেছনে একটাই কারণ রয়েছে, সেটা হলো মহেন্দ্র সিং ধোনি নিজেই। আচ্ছা, আপনাদের বলি মহেন্দ্র সিং ধোনি কি দোষ করেছিল এই ম্যাচে। ঋতুরাজ গায়কোয়াড় সেদিন প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তার উপরে আবার চেন্নাই যদি ১৭ রানে ম্যাচ হেরেও যেত, তাহলেও তারা প্লে অফে পৌঁছতে পারত। মানে ভগবান চতুর্দিক থেকে তাদেরকে সাহায্য করছিল। তার উপরে আবার বৃষ্টি এবং কুয়াশার কারণে বল ভিজে যাচ্ছিল, যার ফলে চেন্নাইয়ের প্লেয়াররা খুব ভালোভাবে খেলতে পারছিল। তাই ক্রমাগত চেন্নাইয়ের উইকেট যাওয়ার পরেও চেন্নাই ব্যাঙ্গালোরের থেকে খুব একটা পেছনে ছিল না। কিন্তু ২০তম ওভারের প্রথম বলেই ধোনি ১১০ মিটারের ৬ মেরে বল স্টেডিয়ামের বাইরে বের করে দেয়। আর এখানেই চেন্নাই ম্যাচ হেরে যায়, কারণ আম্পায়ার তখন নতুন বল নিয়ে আসে খেলা চালানোর জন্য। আর নতুন বল একদম শুকনো ছিল, যার ফলে ইয়াস দয়াল বলের গ্রিপ ভালোভাবে ধরে স্লো বল করে ধোনিকে আউট নিয়ে নেয় পরের বলে। তাই যদি ধোনি ১১০ মিটারের ৬ মেরে বল না হারাতো, তাহলে সেই বল দিয়ে ইয়াস দয়াল ভালো গ্রিপও পেত না আর ভালো বলও করতে পারতো না। তবে যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু আজ কলকাতার সাথে হায়দ্রাবাদের প্লে অফের প্রথম ম্যাচ রয়েছে বন্ধুরা। আপনাদের কি মনে হয় কে জিতবে আজকের ম্যাচ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।